This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগত আরো একবার আপনাদের টিভি9 বাংলায়। অভিষেক যে জেলাতেই যাচ্ছেন সেখানে বিরোধী শূন্য জয়ের টার্গেট দিচ্ছেন, তবে সোমবারের ডাকটা অনেকটা আত্মবিশ্বাসের সঙ্গ দিয়েছেন। পড়ে পাওয়া 14 আনা নয়, সুপ্রিম কোর্টে এসআইআর এর বিরুদ্ধে মামলা করে জয় ছিনিয়ে এনেছে তৃণমূল কংগ্রেস। গণতন্ত্রকে বাঁচান, আমরা আপনার হেফাজতে। শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনে সরাসরি আহ্বান ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। My request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. We are under your custody, and constitution, you are the guardian of the constitution. You are nobody super than you. আহ্বান ছিল দেশের প্রধান বিচারপতির প্রতি। ঠিক দুদিনের মাথায় সুপ্রিম কোর্টেই আইনি যুদ্ধে জয় হলো তৃণমূল কংগ্রেসের। সোশ্যাল মিডিয়ায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোর্টের রায় যেন ভোটের যুদ্ধে জিতে যাওয়ার উপযুক্ত অক্সিজেন পেয়ে গিয়েছেন তাঁরা। 250-র বেশি আসন পেয়ে তৃণমূল জিতবে, আর 50-এর নিচে বিজেপিকে নামাবো। আগামী দিন পরিবর্তন হবে দেশের প্রধানমন্ত্রীর, কথা দিলাম। বাংলার মাটিতে এনে জয় বাংলা বলাবো। কি রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে? লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ, পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে তালিকা টাঙানোর নির্দেশ, লিস্ট প্রকাশের পর 10 দিন পর্যন্ত আপত্তি জানানো যাবে। লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। শুনানিতে ডাক পাওয়ারা প্রতিনিধি নিয়োগ করতে পারবেন। প্রতিনিধি হিসেবে নিয়োগ করা যাবে বিএলএদের। পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে শুনানি হবে। শুনানিতে পর্যাপ্ত আধিকারিক দিতে হবে। কমিশনের জারি করার নির্দেশ মানতে হবে। নথি জমা নিলে রসিদ দিতে হবে। শুধু নথি যাচাই নয়, শুনতে হবে বক্তব্যও। ডিজিপিকে আইন শৃঙ্খলা সুনিশ্চিত করার নির্দেশ। যে কোনো ইলেক্টেড যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি ক্যান টেক দি অ্যাসিস্ট্যান্স অফ এনিওয়ান। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট বের করবে। আজকে সুপ্রিম কোর্ট যা করেছে তাকে বলে কমিশনের গালে গালে সুপ্রিম কোর্ট দিয়েছে তালে তালে। এর থেকেও একটু শিক্ষা নেওয়া উচিত এদের। বিজেপির কথায়, বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই দলদাস ইলেকশন কমিশন। খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো হিয়ারিং তো এখনো শেষ হয়নি। শুনানির ঘরে বিএলএদের অবস্থান কি এসআইআর প্রক্রিয়ার আবহাওয়াটা বদলে দিতে পারে? কৌতূহলী রাজনৈতিক মহল। উপলক্ষ মানুষকে সেবা দেওয়া, কিন্তু ভোটের আগে তা নিয়ে যেন একটা প্রতিযোগিতা চলছে নন্দীগ্রামে। সেখানে তৃণমূলের সেবাশ্রয়ের পাল্টা মেডিকেল ক্যাম্প শুরু করলেন বিরোধী দলনেতা। কার ক্যাম্পে কত ভিড় তা নিয়ে এখন বেঁধেছে সংঘাত। এরই মধ্যে নন্দীগ্রামে 2 জায়গায় বিজেপির প্রচার গাড়ি ভাঙচুর। দলীয় কোন্দল না হামলা, সেটা নিয়েও চলছে তরজা। দেশের ধনীতম বৃহন্মুম্বাই পুরসভা দখল করে বিজেপি ও সংঘের 4 দশকের স্বপ্ন পূরণ হয়েছে। তৃণমূলকে হারিয়ে এবার কি তাদের বঙ্গবিজয়ের স্বপ্ন সত্যি হবে? নন্দীগ্রামে কি হবে আসল পরিবর্তনের ভরকেন্দ্র? টক্কর চলছে শেয়ানে শেয়ানে। ভারতীয় দর্শন বলে সেবাই পরম ধর্ম। ভোটের আগে সেবাদান নিয়েই নন্দীগ্রামে তৃণমূল ও বিজেপির প্রতিযোগিতা চলছে। গত 15ই জানুয়ারি নন্দীগ্রামের 2টি ব্লকে সেবাশ্রয় ক্যাম্প শুরু করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেবল মুখেই তার বিরোধিতা নয়, এবার পাল্টা নন্দীগ্রামের কাণ্ডপসরায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার কার ক্যাম্পে কত ভিড় সেটা নিয়ে প্রতিযোগিতা। সেবাশ্রয়ে ভিড় দেখাচ্ছে তৃণমূল, পাল্টা ভিডিও সামনে আনছে বিজেপিও। বলছে যে শুভেন্দু অধিকারী যে ফ্রি মেডিকেল ক্যাম্প করছে সেখানে লোকজন হয়নি। এই দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের কত লোকজন হয়েছে। তৃণমূল কংগ্রেস মনে করছে ভোটের সময় ভোটের চমক দেখানোর জন্য এখানে ক্যাম্প করেছে। কোনোদিন আপনারা নিজেরাই যাবেন, দেখবেন ক্যাম্প ফাঁকা, কোনো মানুষ ওখানে আসছে। ওনারা প্রথম মিথ্যাচার করলেন, আজকে দেখলাম জনমানবহীন বিজেপির ক্যাম্প চলছে, মেডিকেল ক্যাম্প, আর উল্টো দিকে জনপ্লাবন চলছে সেবাশ্রয় ক্যাম্পের দোকানে। টক্কর এখানেই থেমে নেই।
রাজ্য সরকার কত কাজ করেছে তার প্রচারে উন্নয়নের পাঁচালী নিয়ে পাড়ায় মহল্লায় পৌঁছে যাচ্ছে জোড়া ফুলের টোটো। এর পাল্টা নন্দীগ্রামের আলপথে ছুটছে বিজেপির প্রচার ট্যাবলো। রাজনীতির প্রতিযোগিতা কি বদলে যাচ্ছে প্রত্যাঘাতে? নন্দীগ্রামের সোনাচূড়া ও কালীচরণপুরে বিজেপির প্রচার গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ভিডিও পোস্ট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সমাজ মাধ্যমে লিখেছেন, আদি বিজেপিরা তৎকাল বিজেপির প্রচার আটকে চূড়ান্ত ক্ষোভ জানাচ্ছেন। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র ওখানে। পঞ্চায়েত ভোটে জেলা পরিষদের আসনে তৃণমূল যে 10,400-র বেশি ভোটের লিড ছিল সেটাই বাড়ানোর সুযোগ আছে এবার। কোন এক আদি বিজেপির কার্যকর্তা যিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তারই মদতে নব্য বিজেপি দ্বারা বের করানো ট্যাবলের উপরে হামলা চালিয়েছে। ভাইপো কদিন আগে এসেছিল না, সেই এসে ওইটা উত্তেজিত করে চলেছে মানুষের কাছে, আর কিছু করতে পারবে না ওরা। ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীন তাম্রলিপ্ত সরকারের মাটিতে আধুনিক রাজনীতির লড়াই, যেন তেন প্রকারে সেই যুদ্ধ জয়ের মরিয়া চেষ্টা। ফল কি হবে তা জানা যাবে কয়েক মাস পরেই। নন্দীগ্রাম থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। চৈত্র বৈশাখ বছরে ওই একবার আউশ ধানের চাষ, সোনার ফসল উঠতে উঠতে আষাঢ় শ্রাবণ। তবে আউশ গ্রামের শাসক দলের খেয়াকে এই তো আর মুখে মুখে নয়, হাতে হাতে নয়, মানে ভাঙচুর, আগুন, বোমাবাজিতে কোন্দলের গন্ধ বছরভর এখানে। মূর্খ, চরিত্রহীন, মদখোর, তার সম্বন্ধে দলকে একটু তখন